একজন গর্ভবতী নারী একা একটি খেজুর গাছের ছায়ায়। প্রসব বেদনা শুরু হয়ে ক্রমেই তা তীব্রতর হচ্ছিল, কিন্তু প্রসব বেদনার চেয়ে বেশি তিনি চিন্তিত ছিলেন তার পরিস্থিতি নিয়ে, কারণ তার ভয় ছিল যে তার লোকেরা তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলবে যখন তিনি তার লোকদের কাছে ফিরবেন। যে শিশুটিকে তিনি গর্ভে ধারণ করছিলেন সে কোনো সাধারণ শিশু ছিল না। একটি অলৌকিক ঘটনা হিসেবে শিশুটিকে পিতাবিহীনভাবে সৃষ্টি করা হয়েছিল। হ্যাঁ, তিনি গর্ভবতী হয়েছিলেন এমনকি যখন কোনো পুরুষ তাকে স্পর্শ করেনি, এবং এখন তিনি প্রস্তুত ছিলেন এই শিশুর জন্ম দিতে, এবং তার লোকেরা তাকে বিশ্বাস করবে না এবং মিথ্যা অভিযোগ আনবে। তাহলে এই শিশুটি কে ছিল যে এত অলৌকিকভাবে সৃষ্টি হয়েছিল? যিনি পিতাবিহীনভাবে জন্মগ্রহণ করেছিলেন, যিনি মৃতদের জীবিত করতেন আল্লাহর অনুমতিতে, যিনি নিরাময় অযোগ্য রোগ নিরাময় করতেন, যিনি জন্মান্ধদের চোখ খুলে দিতেন এবং যিনি স্বর্গে উত্তোলিত হয়েছিলেন, মারিয়ামের পুত্র পবিত্র যিশু মসিহ, যিনি ঈসা আলাইহিসসালাম নামেও পরিচিত। যদিও তিনি ইসলাম ও খ্রিস্টান উভয় ধর্মেই গ্রহণযোগ্য, তার কাহিনী ভিন্নভাবে বলা হয়েছে এই দুই ধর্মে। আজ আমরা এই কাহিনী অনুসন্ধান করব কুরআন ও বাইবেলের দৃষ্টিকোণ থেকে এবং তাদের সাদৃশ্য ও পার্থক্য তুলনা করব। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি। মরিয়ম, যিনি মেরি নামেও পরিচিত, আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুক, জন্মের আগেই তার মা হান্না বলেছিলেন যদি তার একটি সন্তান হয় তিনি তাকে উৎসর্গ করবেন জেরুজালেমের পবিত্র তীর্থস্থানে বাইতুল মাকদিসে। এটি কোরআনে এভাবে উল্লেখ করা হয়েছে। যখন ইমরানের স্ত্রী বললেন, হে আমার প্রতিপালক, আমি আমার গর্ভের সন্তানকে আপনারই খিদমতে উৎসর্গ করলাম, সুতরাং আপনি তা কবুল করুন, আপনি অবশ্যই সর্বশ্রোতা সর্বজ্ঞানী। যখন হান্না এই দোয়া করেছিলেন তিনি মূলত একটি পুত্র সন্তানের আশা করছিলেন, কিন্তু তার পরিবর্তে তিনি কন্যা সন্তান লাভ করেন। প্রথমে মনে হচ্ছিল আল্লাহ তার দোয়া কবুল করেননি, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কবুল করেছিলেন আরও সুন্দর উপায়ে। মেয়ে হওয়া সত্ত্বেও মারিয়ামকে তার মা বাইতুল মাকদিসে দান করেন। একটি কন্যাকে এমন স্থানে উৎসর্গ করা ছিল একদমই ব্যতিক্রম, শোনা যায়নি আগে। সেখানে মারিয়াম আল্লাহর ইবাদতে দিনরাত অতিবাহিত করতেন। তার দেখাশোনার দায়িত্বে ছিলেন তার খালু নবী জাকারিয়া আলাইহিসসালাম, যিনি বাইবেলে জাকারিয়া নামে পরিচিত। তিনি মারিয়ামের প্রতি ছিলেন খুবই সহানুভূতিশীল। একদিন যখন মারিয়াম সাধারণভাবে ইবাদতে নিয়োজিত ছিলেন তখন হঠাৎ তিনি তার সামনে একজন পুরুষকে দেখতে পেলেন। ভীষণ ভয়ে তার হৃদয় আতঙ্কে পূর্ণ হয়ে ওঠে। তিনি আশঙ্কা করলেন লোকটি তার ক্ষতি করতে পারে। তিনি বললেন, আমি তো আপনার কাছ থেকে সর্বাধিক দয়ালুর আশ্রয় প্রার্থনা করছি যদি আপনি আল্লাহকে ভয় করেন। কিন্তু যিনি তার সামনে দাঁড়িয়েছিলেন তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন একজন ফেরেশতা, তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তিনি ছিলেন জিব্রাইল আলাইহিসসালাম, যিনি বাইবেলে গ্যাব্রিয়েল নামে পরিচিত। মারিয়াম যেন না ভয় পান সেজন্য তিনি মানব আকৃতিতে এসেছিলেন এবং এসেছিলেন সুসংবাদ দিতে। একটি শান্ত এবং আশ্বাসদায়ক কণ্ঠে তিনি বললেন, আমি আপনার প্রতিপালকের পক্ষ থেকে একজন পবিত্র পুত্র দানের জন্য এসেছি। তিনি বললেন, কিভাবে আমার পুত্র হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই? তিনি বললেন, তেমনি হবে। আপনার প্রতিপালক বলেন, এটি আমার জন্য সহজ, আর আমরা তাকে বানাবো মানুষের জন্য একটি নিদর্শন ও আমাদের পক্ষ থেকে রহমত হিসেবে, এবং এটি ইতোমধ্যেই স্থির হয়ে গেছে। এইভাবেই ঈসা আলাইহিসসালামের সুসংবাদ দেওয়া হয়েছিল। সর্বশক্তিমান আল্লাহ স্থির করেছিলেন যে তিনি পিতাবিহীনভাবে জন্ম নেবেন। আল্লাহর